আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর মহিম কৃপায় সবাই ভালো সুস্থ সবল আছেন। আমি আজ আমার চ্যানেল মক্কা ও মদিনা থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ধারাবাহিকভাবে হজরত ইউসুফ আলাইহিস সালাম নবী এবং বাদশাহ হজরত ইউসুফ আলাইহিস সালাম প্রতি যে জুলেখার প্রেমে আসক্তি, উনি যে অ্যাডিক্টেড হয়ে গেছিল এবং ওনাকে যে ওনার স্বামী আজিজ মিশর ওনাকে ক্রয় করে দিয়ে ওনাকে হস্তগত করার পরে যা বলেছিল গত ভিডিওতে আমি বর্ণনা করছি। এবং উনি যখন হজরত ইউসুফ বড় হইল তখন আপনারা গত ভিডিওতে শুনছেন ছোট থেকে বড় হয়েছে এবং স্বপ্নের যে ব্যাখ্যা উনি পাইছে সূরা ইউসুফের 21 নম্বর আয়াতে উল্লেখ করছি আমি ওটা ভিডিও। এবং ওখানে যখন ওনার আজিজ মিশর জুলেখার কাছে হজরত ছোট ইউসুফকে হ্যান্ড ওভার করলো, হস্তগত করলো যে এটা বাজার থেকে দ্বিগুণ দামে কিনে আনি, যে তুমি যে বৈদ্যদা সকালে রেখো, বললো যে কি সূরা ইউসুফের 21 নম্বর আয়াত। আর যে অর্থাৎ আর মিশরে যে তাকে খরিদ করেছে সে তার স্ত্রীকে বলল, অর্থাৎ জুলেখাকে বলল, একে ভালোভাবে মর্যাদা সহকারে রেখো, সম্ভবত একে দিয়ে আমাদের উপকার হবে, অথবা আমরা তাকে সন্তান বানাবো। সূরা ইউসুফ আয়াত 21। এটা পাওয়ার পর হজরত জুলেখা হজরত ইউসুফের দিকে তাকাইয়া চমকে উঠলেন এবং দেখলেন যে এই তো আমার স্বপ্নের সেই যুবরাজ। হে আল্লাহ, তবে এতদিন তো পরে তুমি আমার হৃদয়ে যে ধ্যান কামনা বাসনা প্রিয় যে সে প্রাণ প্রিয়তমকে আমার নিকট এনে দিলে। জুলেখা আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন এবং হজরত ইউসুফকে মনে প্রাণে আদর যত্নে প্রতিপালন করতে লাগলেন। এই পর্যন্ত আপনারা শুনছেন। এখন শুনে যাই এর পরের ঘটনা। ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে তার জুলেখার কি অবস্থা হইল এটা শুনুন এবার, দ্বিতীয় পর্ব। জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে পেয়ে তার প্রতি দিন দিন আসক্ত হয়ে পড়তে লাগলেন। জুলেখা তাকে মোটেও চোখের আড়াল হতে দিতেন না। জুলেখা দিন রাত তার খেদমতেও উৎসর্গিত প্রাণ। সব ধরনের উত্তম খাদ্য সম্ভার এনে ওনাকে আহার করাতেন। তাকে প্রতিদিন নতুন নতুন অভিজাত পোশাক আদি জুলেখা অভিজাত পোশাক পরাতেন এবং নতুন স্বর্ণখচিত তাজ পরাতেন। সিংহাসনে বসিয়ে নিজের আসক্তি ভাবকে স্বস্তি প্রদান এবং ইউসুফ আলাইহিস সালামের প্রতি মনোরঞ্জন করত। এভাবে 7 বছর অতিক্রান্ত হলো। আজিজের গৃহে ইউসুফের কোনো কাজে ছিল না, শুধু স্বর্ণ মোড়ান ছড়ি হাতে গৃহপালিত বকরিটির সাথে খেলা করে কাটাতেন। দীর্ঘ 7 বছরে জুলেখার ধৈর্য সহ্য নিজের নিয়ন্ত্রণ কামনা ধীরে ধীরে তার কাছে থেকে বিদায় নিতে থাকে, এমনকি তার জীবন সংশয় দেখা দেয়। কিন্তু তিনি এই দুরবস্থার কথা তিনি কারো কাছে প্রকাশ করতেন না। জুলেখা ইউসুফ আলাইহিস সালামের মনোযোগ আকর্ষণের জন্য প্রাণপণ চেষ্টা করেছেন, কিন্তু তাতে কোনো ফলে হয়নি। জুলেখার প্রতি ইউসুফ আলাইহিস সালাম মোটেই মনোযোগী হননি। জুলেখা তার উদ্দেশ্য হাসিলের কথা বললে তিনি সেই কথারও কোনো জবাব দিতেন না। অর্থাৎ ওনার যে উদ্দেশ্য, যে অবজেক্ট ছিল ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে, এটা উনি কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিছে, কুপ্রস্তাব, কিন্তু সেই প্রস্তাবে উনি রাজি হননি, কোনো মনোযোগ হননি, উনি কোনো উত্তরও দেননি। জুলেখা তার উদ্দেশ্যে নিতান্ত প্রয়োজন বোধ করলে কেবল কোনো কথার জবাব দিতেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এভাবে 7 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার গৃহে ছিলেন, কিন্তু কখনো তার প্রতি মনোযোগ দেননি। সব ধরনের অশোভনীয় কর্মকাণ্ডতে তিনি নিজেকে রক্ষা করে চলেন। এই দীর্ঘ সময়ে জুলেখা সকল ধৈর্য, সহনশীলতা, নিজের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা সবকিছু হারিয়ে বসেন। তার অপেক্ষার মানসিকতা একেবারে নিঃশেষ হয়ে পড়ে। এই সংকটজনক পরিস্থিতিতে একদিন প্রতিবেশী নিয়ে এক বৃদ্ধা জুলেখার কাছে আসে। সে তার প্রতি অত্যন্ত সহানুভূতি ছিল। সে বলে, জুলেখা, তুমি কি অসুস্থ? তোমাকে কেমন যেন অস্থির দেখাচ্ছে, তোমার চেহারার পরিবর্তন লক্ষ্য করছি। এর রহস্য বাকি? জুলেখা বলল, বোন, ইব্রানি গোলামের প্রেমাসক্ত আমাকে ওই মুসিবতে ঘিরে ধরেছে, এতে আমি ফেঁসে গেছি। কিন্তু এমন কঠিন হৃদয়ের লোক যে আমার দিকে সে ফিরেও তাকায় না, কোনো কথাবার্তাও বলে না। প্রতিকার কি হতে পারে? প্রতিবেশিনী বলল, জুলেখা, আমি তোমাকে একটা পথ বলে দিতে পারি। তুমি যদি আমার বাতলানো উপায় অবলম্বন করো তবে আশা করা যায় তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, কিন্তু তা যথেষ্ট ব্যয়সাপেক্ষ। এই কথা জুলেখা তক্ষুনি ধনভাণ্ডারের চাবি বৃদ্ধার হাতে তুলে দেয়। বৃদ্ধা তার ইচ্ছা মাফিক অর্থ করে নিয়ে 7 কামরা বিশিষ্ট স্বর্ণরঞ্জে রঞ্জিত মনজ্ঞ এক চিত্র তৈরি করে। এতে সে দরজা, জানালা, দেয়াল, ছাদ সর্বত্র এমনকি পর্দা এবং ফরাশ পর্যন্ত স্বর্ণের রঙে রঞ্জিত করে। স্বর্ণসূত্রে
তৈরি চিত্রাঙ্কিত কাপড় দিয়ে সারা কক্ষসমূহ সজ্জিত করে। কক্ষের সর্বত্র ভারী হীরা জহরত খচিত সোনালি ত্বক পেতে ফরাস বিছানা পূর্বের তুলনায় দ্বিগুণ করে বিছানা হয়। স্বর্ণরৌপ্য খচিত চন্দন কাঠের অগ্নি ভাণ্ড নির্মাণ করে তাকে চন্দন কাঠ জ্বালানো হয়। অবশেষে সহসজ্জা রচনার উদ্দেশ্যে জুলাইখা কক্ষের সব দরজা মজবুতভাবে তালাবদ্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বসেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন ঘরে, ওনাকে দেখলেন এবং ঘরের দেয়াল, ছাদ, দরজা, জানালা, বিছানাপত্র সারা কক্ষে সুগন্ধে সুরভিত হচ্ছে। তিনি তখন ইউসুফ আলাইহিস সালামকে কারি মামা ছিল ওনার অ্যাসিস্ট্যান্ট জুলেখার, কারি মামারে দিয়া ইউসুফ আলাইহিস সালামের ডাকাই আনাইছে। ডাকাই আনি সব দরজা বন্ধ করে দিয়েছে। তিনি বুঝতে পারলেন জুলেখা তার উদ্দেশ্য সিদ্ধিতে তাকে ফাঁসানোর জন্য কূটকৌশল অবলম্বন করছে। তিনি মনে মনে নিলেন আমাকে টুকরে অর্থাৎ কারি মামারে দিয়ে ডাকাই আনি 7টা দরজার তালা মারি দিয়া, বাইরে থেকে তালা মারি দিয়া কারি মামা চাবি নিয়ে চলে গেছে। হ্যাঁ, ইউসুফের জুলেখার অ্যাসিস্ট্যান্ট যা কইতো তা, এর বাইরে এক পা দেওয়ার কোনো সুযোগ নাই। এর যেটা অর্ডার করছে মানে মনিবে জুলেখায়, ওই তালা মারি দিয়ে চলে গেছে 7টা দরজা, একটার পর একটা। তারপরে ইউসুফ আলাইহিস সালাম এটা বুঝতে পারছে যে ওনার ফাঁসানোর জন্য উনি কোর্ট কৌশল অবলম্বন করতে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমাকে টুকরে টুকরে করে ফেলা হলো, তার কাছে নিজেকে সমর্পণ করবেন আর তার হাত থেকে বাঁচার জন্য তিনি আল্লাহর সাহায্য কামনা করেন। উনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। অতএব আল্লাহ তাআলা নিজের অফার মমতা আল্লাহর কাছে উনি মুনাজাত তখন ওখানে বললেন যে আল্লাহ তুমি আমারে রক্ষা করো, অফার রহমতে গুনায় জরান থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা নিজের অফার রহমতে তাকে গুনাহ থেকে রক্ষা করেন এবং তাই জুলেখা তাকে নিজের আয়ত্তে আনতে সক্ষম হন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আশ্বাস করছেন সূরা ইউসুফের মধ্যে, ওয়াদাত উল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া কালাত হাইতা লাকা কালা মা জাল্লাহি ইন্না রাব্বি হাসানা মাসওয়া ওয়া ইন্নাহু লা ইউফলিহু হুজ্জালিমুন। সূরা ইউসুফের 23 নম্বর আয়াত। এটার অর্থ হইল আর যে রমণীর গৃহে ইউসুফ অবস্থান করছিলেন সে তাকে নিজের দিকে আকৃষ্ট করতে চাইল এবং ডাকল যে আসো ইউসুফ, তুমি আমার সাথে আমার মনোবাসনা, আমার আকাঙ্ক্ষা, আমার যে বাসনা তোমারে নিয়ে আমার আকাঙ্ক্ষা পূরণ করো এবং আমার চাহিদা পূরণ করো। তো জুলেখা ডাকলো, হযরত ঘরের দরজাসমূহ বন্ধ করে দিল এবং তাকে আহ্বান করতে লাগলো, আসো তোমাকে বলছি। ইউসুফ বলল আমি আল্লাহর ফানা চাই, তিনি আজিজ অর্থাৎ আজিজ তো আমার অভিভাবক মুরব্বী, নিশ্চয়ই জালেমরা কল্যাণ প্রাপ্ত হয় না। ইউসুফ আলাইহিস সালাম বলল যে যখন জুলেখা তার প্রতি আকৃষ্ট করতে চাইলো, দরজা জানালা সব বন্ধ করে দিল যে একটু বললাম, তখন উনি বলল যে কি আসো আহ্বান করলো যে আমাকে জুলেখা ডাকলো। তখন বলছো তোমাকেই বলছি। ইউসুফ আলাইহিস সালাম বলল আমি আল্লাহর ফানা চাই, তিনি আজিজ তো আমার মুরব্বী অর্থাৎ তোমার স্বামী আমার মুরব্বী অভিভাবক, নিশ্চয়ই জালেমেরা কল্যাণ প্রাপ্ত হয় না, তো জালিমরা কল্যাণ প্রাপ্ত হয় না। সূরা ইউসুফ। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম নিজেকে রক্ষার জন্য দরজার দিকে দৌড়ান আর জুলেখা পিছু নেন তাকে ধরার জন্য। আল্লাহর হুকুমে তখন নিজে থেকেই তালাবদ্ধ দরজা খুলে যায়। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের পাঠাইয়া দ্রুত সমস্ত 7টা দরজার তালা উনি দৌড়াইতেছে আর তালা খুলতেছে, উনি দৌড়াইতেছে তালা খুলতেছে, উনি দৌড়াইতেছে তালা খুলতেছে। আল্লাহর হুকুমে ইউসুফ আলাইহিস সালাম সব 7টা তালায় জিবরাইল আলাইহিস সালাম খুলে দিছে আল্লাহর হুকুমে। আর ইউসুফ আলাইহিস সালাম 7টা দরজা থেকে দিয়া বাইরে গেছে, দরজা খুলে যায়। ইউসুফ আলাইহিস সালামের নৈতিকতা বিনষ্টের ভয়ে ভীত সন্ত্রস্ত পালানোর জন্য দরজার দিকে উদ্ধশ্বাসে দৌড়াতে থাকেন। আর জুলেখা আলুথালু অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের পিছনে তার গায়ের জামার পিছন থেকে টেনে ধরে, ফলে জামার পিছন দিক ছেড়ে যায়। এই সময় জুলেখার প্রাসাদের তালাবদ্ধ সব দরজা নিজেই খুলে যায়। ইউসুফ আলাইহিস সালামের টুপি নিচে পড়ে যায় এবং চুল এলোমেলো হয়ে যায়। জুলেখার কেশ আলুথালু এবং দেহ বিবস্ত্র হয়ে পড়ে। এই অবস্থায়
হঠাৎ আজিজ মিশর এসে উভয়কে দরজা সম্মুখে দেখতে পান। ওনার দরজা যখন শেষ দরজায় যখন দুজন বেরিয়ে এসছে তখন আজিজ মিশর আছে এখানে উপস্থিত হয়েছে ওনার জুলেখার স্বামী। তখন জুলেখা মিথ্যি বলল, তুমি এমন গোলামি ধরে রেখেছো যে আমার সাথে অনেক অনৈতিক কর্মকাণ্ড করতে চাচ্ছে, দেখো আমার কি অবস্থা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা ইউসুফের 25 নম্বর আয়াতে, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসওয়াহু মিন দুবুরি ওয়ালফাইয়া সাইয়্যিদাহা লাদাল বাবা কালাত মাজাহা উমান আরাদা ইয়াহলিকা সুয়ান ইল্লা আই ইউজানা আও আযাবুন আলিম। অর্থ উভয়ে দরজার দিকে দৌড়ালো আর মহিলাটি তার জামার পিছন দিক থেকে ছিঁড়ে ফেলে এবং উভয়ে দরজার মহিলাটির স্বামীকে দাঁড়ানো অবস্থায় পায়। স্ত্রী লোকটি বলল যে সে তোমার গৃহিণীর সাথে কুকর্ম করতে চায়, জেল অথবা কঠিন শাস্তি ব্যতীত তার কি বিনিময় হতে পারে। সূরা ইউসুফ আয়াত 25। জুলাইখার কথা শুনে আজিজ মিশর ইসু আলাইহিস সালামকে রক্ষা করে বললেন, আমি তোমাকে আমার ছেলে বানিয়ে আমার ঘরের রক্ষক নিযুক্ত করেছিলাম আর তার বিনিময় হিসাবে তুমি আমার স্ত্রীর প্রতি খারাপ দৃষ্টি নিক্ষেপ করেছো। আজিজ মিশরের কথা শুনে ইসু আলাইহিস সালাম বলেন, হে আজিজ, জুলাইখা আমার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যাপবাদ বই আর কিছু নয়। সে মিথ্যা অপবাদ আরোপ করে আমাকে অপরাধী সাব্যস্ত করতে চায়, অথচ আমি তার মিথ্যা অপবাদ থেকে সম্পূর্ণ মুক্ত। আমি তার কবল থেকে নিজেকে মুক্ত করতে যখন দৌড়ে পালাচ্ছিলাম তখন সে আমার জামার পিছন দিক টেনে ছিঁড়ে ফেলে। ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য শুনে আজিজ মিশর চিন্তা করতে লাগলেন, যতদিন থেকে গোলাম আমার ঘরে আছে আমি কখনোই তার মাঝে কোনো অনৈতিক কিছু দেখতে পাইনি আর কখনো তাকে বলতেও শুনিনি। তখন আজিজ মিশর ইউসুফ আলাইহিস সালামকে বলেন, তোমার বক্তব্যের সপক্ষে সাক্ষ্য পেশ না করা পর্যন্ত আমি বিশ্বাস করি না। সততা ও ন্যায়পরায়ণতার পক্ষে সাক্ষ্য পেশ করবে। এবার ইসু আলাইহিস সালাম এক পাশে দোলনায় শোয়া অবস্থায় থাকা শিশুটির প্রতি দেখিয়ে বলেন, একে জিজ্ঞেস করুন, এসব ঘটনা যথার্থ সাক্ষ্য দিবে। দোলনা শিশুকে সাক্ষী মানায় আজিজ মিশর মুচকি এসে বললেন, আমি বুঝে ফেলেছি অপরাধ তোমারই। তুমি আমাকে বিভ্রান্ত করার জন্য 6 মাসের শিশুকে জিজ্ঞেস করতে বলেছ। এই বয়সে কোনো শিশু কি কথা বলে? এমন আজব কথা কি কেউ কোনোদিন শুনেছে? ঠিক তখনই আল্লাহর হুকুমে শিশুটি দোলনা থেকে বলে উঠে, হে আজিজ, ইউসুফ সিদ্দিক সে তার কথা সত্যবাদী, তুমি আমার কথাকে মিথ্যা মনে করো না। আজিজ মিশর দোলনার অবস্থিত 6 মাসের শিশুকে কথা বলতে দেখে বিস্মিত স্তম্ভিত হয়ে যান। তিনি শিশুর নিকটবর্তী হয়ে বললেন, তুমি কি ঘটনা প্রত্যক্ষ করেছো বলো। তখন সে ইউসুফ আলাইহিস সালামের সত্যবাদিতার পক্ষে কোরআনের ভাষায় বলল, ওয়া শাহিদুম মিন আহলিকা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাজদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিনা ওয়া ইন কানা কামিসু কুদ্দা মিন দুবুরিন ফাকাযযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। এবং অর্থ হইল, এই পরিস্থিতিতে মেয়ে লোকটির পরিজনের পক্ষ মধ্যতে একজন সাক্ষী ছিল। সে জামা মেয়ে লোকটির অর্থাৎ জুলেখার পরিজনের, ওইটা ওনার খালাতো বোনের ছেলে ছিল। ওই ছেলেটি 6 মাসের শিশু, ওই খালাতো বোনটা এখানে বেড়াইতে আসছিল আর ওটা দোলনাতে ছিল। যখন দরজার বাইরে ওরা দুইজন আসি দাঁড়াইছে আলু ধালু অবস্থায়, তখন এই শিশুটা দোলনার মধ্যে ছিল এবং দোলনা থেকে সাক্ষী দিছে। যখন আজিজ মিশর ইউসুফের হাজব্যান্ড মানে সাক্ষী চাইছে আল্লাহর হুকুমে, ওই শিশুর মুখ থেকে ওনার ইউসুফ আলাইহিস সালাম নবী ছিল, নবীর ইজ্জত রক্ষা করা আল্লাহ পাকের দায়িত্ব। প্রত্যেকটা নবীর ইজ্জত আল্লাহ পাক রক্ষা করছে এবং ওনারা ছিল নিষ্পাপ, প্রত্যেকটা নবী ছিল নিষ্পাপ। এই জন্য ওনাদের চরিত্রে যাতে কোনো কলঙ্ক না আসে, জুলেখা তো মিথ্যার আশ্রয় নিছে প্রবঞ্চনা স্বামীর সাথে এবং ইয়ার সাথে। এই জন্য আল্লাহ পাক ওই শিশুরে দিয়া আল্লাহ পাক মুখের মধ্যে কথা বলা দিছে এবং সূরা ইউসুফের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ পাক এই 26 এবং 27 নম্বর আয়াত আমি যেটা এখন পড়লাম, যে বলল যে এই পরিস্থিতিতে মেয়ে লোকটির পরিজনদের পক্ষে, পরিজন মানে খালাতো বোনের ছেলে, এটা এই জুলেখার বোনের ছেলে ছোট, এই 6 মাসের মধ্যে হইতে একজন সাক্ষ্য দিল এবং তার জামা সামনের দিক থেকে ছেঁড়া হলে মেয়ে এই ছোট ছেলে বলতেছে, যদি মেয়ে লোকটির জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ছেঁড়া হলে মেয়ে লোকটি সত্যবাদিনী, আর মিথ্যাবাদী। আর যদি পিছনের দিক দিয়ে ছেঁড়া হলে মেয়ে লোকটি মিথ্যাবাদিনী। এটা সূরা ইউসুফ আয়াত 26 এবং 27।
তখন আজিজ মিশর দেখতে পেলেন ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া, তখন কোরআনের ভাষায় বললেন ইন্না আচ্ছা যাক, আজকে এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।